আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সামর্থ্য থাকার পরেও হজ না করলে তার শাস্তি কি? তোমাকে ধন্যবাদ যে একটা সুন্দর প্রশ্ন করছো যে হজ সামর্থ্য থাকার পরেও হজ না করার কি শাস্তি বা কি পরিণতি হতে পারে। আসলে দেখো, কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যার কাছে হজে যাবার অর্থাৎ আল্লাহর ঘরে যাবার মতো যার কাছে সাধ্য আছে, সামর্থ্য আছে, সেই যেন হজ করে বা তার উপরেই হজ ফরজ করা হয়েছে। এমনিভাবে কোরআন হাদিসের বিভিন্ন আয়াত থেকে আমরা যেটা স্পষ্টভাবে বুঝতে পারি সেটা হচ্ছে হজ করা ফরজ এবং জীবনে একবার সেটা। আর সেটা এমন না যে কোটি কোটি টাকা থাকতে হবে, বিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক হতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, যার কাছে সেই ঘরে যাবার সামর্থ্য আছে, অর্থাৎ সামর্থ্যবানদের উপরেই মূলত হজটা ফরজ। এবং কেউ যদি সেই হজ অস্বীকার করে, স্পষ্ট সে কাফির হয়ে যাবে। আর কেউ যদি সেই হজ না করে তাহলে সে গুনাহে কবিরা হবে, তার কবিরা গুনাহ হবে, যদি সামর্থ্য থাকবার পরেও হজটা এড়িয়ে চলে। এমনকি সেই কবিরা গুনার ভয়াবহতা যে কী পরিমাণ হতে পারে, তুমি যেমনটি জানতে চেয়েছো যে মানে হজ না করলে কি পরিণতি, সেটা স্পষ্ট হাদিসে পাকে আসছে। তিরমিজির বর্ণনায় আরও বহু হাদিসের কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি হজে যাবার সামর্থ্য আছে কিন্তু সে হজ করলো না, স্পষ্ট হাদিসে তার ব্যাপারে বলা হচ্ছে, ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়া আও নাসারানিয়া। যেই ব্যক্তির কাছে, এর আগের ইবারতে বলা হচ্ছে, যেই ব্যক্তির কাছে হজে যাবার মতো সামর্থ্য আছে কিন্তু সে গেল না, সে হয়তো ইহুদি হয়ে মরলো নয়তো নাসারা হয়ে মরলো, এতে কিছু আসে আর যায় না। তার মানে সামর্থ্য থাকবার পরেও হজ যদি না করে সেটা নিছক কবিরা গুনাহ, সেটা বলার আসলে কোনো সুযোগ নেই। বরং এটার পরিণতি এমন হতে পারে যে সে বেঈমান হয়ে মরতে পারে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আসছে, সে হয়তো ইহুদি হয়ে মরলো নয়তো নাসরা হয়ে মরলো, এতে কারো কিছু আসে আর যায় না। তার মানে বোঝাই যায় তার প্রতি আল্লাহ এবং রসুল কতটা অসন্তুষ্ট। সেই হিসাবে হজটা অবশ্যই আল্লাহ যদি তৌফিক দিলে করা উচিত।